নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা সুখবর দিতে চলেছি ফুড এসআই কেস আপডেট নিয়ে। তো বন্ধুরা, অনেকদিন ধরে কিন্তু ভালো খবর পাওয়া যায়নি। তো অনেকে কিন্তু আমাকে গালিগালাজ করেছেন, অনেকে কিন্তু অনেক কিছু বলছেন। অনেকে বলছেন যে ফেক নিউজ, ফেক আপডেট, অনেকে বন্ধুরা যা তা করে বলছেন। তো বন্ধুরা, আমাকে কোনো কিছু গালি দেওয়ার আগে যদি পারেন, কোনো সোর্স থাকে, আপনার যদি কোনো সোর্স থাকে কারো কাছ থেকে জেনে অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন। তারপর আপনাদের যে সোর্স ওটা মিলিয়ে নেবেন। একটা ভালো খবর পাওয়া গেছে ফুড এসআই মামলা সংক্রান্ত। তো অবশ্যই বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো ফিলিং নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, কেস স্ট্যাটাস সব থেকে ব্যাড, ঠিক আছে। যা হচ্ছিল পুজোর আগে হয়েছিল, পুজোর পর কিন্তু কোনো রকম আর হিয়ারিং হয়নি। সব থেকে কিন্তু ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য, ঠিক আছে। তো তারপর চলে আসছি এখানে নেক্সট আপনাদের রয়েছে, নেক্সট যেটা আপনাদের হিয়ারিং ডেট রয়েছে 7 জুলাই কিন্তু এখানে রাখা হয়েছে। স্টেজ অফ কেস এসআর মিটার্সে কেসটি রয়েছে, কোনো রকম কিন্তু অগ্রগতি নেই। কেসটি এর আগে ডিলে লিস্টে ছিল, বর্তমানে এখন মান্থলি লিস্টে রয়েছে। তো সব থেকে কিন্তু ব্যাড, ঠিক আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে পিটিশনার অ্যাডভোকেট, তো অর্পণ দত্ত এখানে অ্যাডভোকেট রয়েছেন সিনজেন চক্রবর্তী, রেসপন্ডেন্ট আপনারা অনেক দেখতে পাচ্ছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারেস। তারপর চলে আসছি নেক্সটে। আপনারা আশা করি সকলেই জানেন 3টি কেসে কিন্তু লিঙ্ক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অর্পণ দত্তর কিন্তু এটা মেন কেস, ঠিক আছে। তারপরে এখানে আপনাদের রয়েছে দিয়া বিশ্বাসের কেস রয়েছে, আরও অন্যান্য রয়েছে, অঙ্কুশের রয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট হিয়ারিং এখানে দেওয়া রয়েছে, লাস্ট হিয়ারিং আমরা চলে আসছি বিস্তারিত। তো এখানে আপনাদের যে মান্থলি লিস্ট প্রকাশিত হচ্ছে আবারও, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7/7/25 রয়েছে, দেন আপনাদের 3/8/25, এখানে কিন্তু 3/8/25 নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে, ঠিক আছে। তো কেসটি কিন্তু মেটার্সে রাখা হয়েছে বর্তমানে। তোর মারফত একটা খবর পাওয়া যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা জেনুইন আপডেট। তো অনেকে বন্ধুরা আপনারা ফেক বলবেন, ফেক কিন্তু বন্ধুরা না, আমি কিন্তু আগে থেকেও কিন্তু কোনো রকম ফেক আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এখনও কিন্তু বন্ধুরা শেয়ার করা হচ্ছে না। অবশ্যই যদি কোনো রকম কোথাও সোর্স থাকে, ফুড এসআই খবর, মামলা খবর, কোনো সোর্স থাকে, খবর নিয়ে আপডেট রয়েছে, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। যদি মিলে যায় তো অবশ্যই একটা ছোট্ট করে থ্যাঙ্কস জানাবেন। যদি না মিলে অবশ্যই আমাকে গালিগালাজ করবেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কাউকে যদি আপনি গালিগালাজ করেন সেটা কিন্তু আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সে যাই হোক বন্ধুরা, আমরা চলে আসছি গুরুত্বপূর্ণ আপডেটে আজকে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে উকিলবাবুর সাথে কিন্তু মিটিং হয়েছিল, ঠিক আছে। মিটিং হওয়ার পর কিন্তু একটা আলোচনা হয়, আলোচনা হওয়ার পর একটা সিদ্ধান্তে পৌঁছায় যে এফআইআর কপি কালেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু জেলাভিত্তিক আদালতগুলোতে এফআইআর কপির কাজ কিন্তু শুরু করা হয়েছিল। তো আমাদের দেশের বিচার ব্যবস্থা আশা করি আপনারা সকলেই জানেন। তো এই যে অতিরিক্ত সময় লাগছে সেটা কিন্তু স্বাভাবিক, কারণ আমাদের দেশের যে আইন কানুন রয়েছে সেটা কিন্তু অনেকটাই লেট, ঠিক আছে, অনেকটাই কিন্তু লেজি প্রসেস। তো তারপর বিশেষ করে কিন্তু পরীক্ষা ছিল, যারা মামলা করেছেন, ঠিক আছে, তাদের কিন্তু পরীক্ষা ছিল। পরীক্ষার জন্য কিন্তু এবং নিজের কিছু ব্যক্তিগত কাজ সবারই থাকে, আশা করি আপনারা জানেন। তো তার জন্য একটু লেট হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, বর্তমানে এখন কিন্তু ভালো খবর এটাই যে গত মাসের শেষে কিন্তু আপনাদের আপডেট দেওয়া হয়েছিল। আশা করি আপনারা জানেন যে কিছুদিন আগে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে চার্জশিটগুলো কিন্তু তোলার কাজ শেষের দিকে রয়েছে, কিছু ডিস্ট্রিক্ট বাকি রয়েছে, ঠিক আছে। তো বাকি থাকার কারণে তো কেস কিন্তু মেনশন করা হয়নি। তো এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো আমাদের মামলা তো কাগজপত্র কিন্তু জোগাড়ের কাজ শেষ টোটালি, ঠিক আছে। কাজ একদম সম্পূর্ণরূপে কিন্তু ক্লিয়ার বর্তমানে, এখন একদম জেনুইন আপডেট। উকিলবাবুর সঙ্গে কিন্তু কথাবার্তা বর্তমানে হয়ে গেছে, ঠিক আছে। কাগজপত্র কিন্তু অলরেডি সাবমিট করে দিয়েছেন। যারা কেস করেছেন তারা কিন্তু বর্তমানে কাগজপত্র কিন্তু জমা দিয়ে দিয়েছেন। আসলে একটা বিশাল বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো সেগুলো বর্তমানে এখন উনি স্টাডি করবেন, স্টাডি করার পরেই কিন্তু কেসটি মেনশন করবেন উনি খুব শীঘ্রই, আর কিন্তু বেশি দিন সময় নেই। তো বর্তমানে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, কোনো রকম যদি সমস্যা না হয় আগস্ট মাসে কিন্তু শুনানি হবে, এটা কিন্তু অনেকটাই শিওর, 99% কিন্তু শিওর। আগস্ট মাসেই কিন্তু শুনানি হবে। শুনানি হলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আসবে, এটা কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছাবে কোর্ট। তো এখন কিন্তু বর্তমান বিচারপতি হাইকোর্টে উপস্থিত নেই, বর্তমানে এখন কিন্তু সার্কিট বেঞ্চে গেছেন। হয়তো এই মাসের শেষের দিকে উনি ফিরবেন। তো তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের বলেছি আগস্ট মাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। হয়তো আগস্ট মাসের সেকেন্ড উইকের মধ্যেই কেস কিন্তু মেনশন হতে চলেছে। তো বন্ধুরা, আসলে একটা সুখবর, কেস কিন্তু আর বেশি দিন সময় নেই, কেস কিন্তু মেনশন হচ্ছে মোটামুটি আগস্টের সেকেন্ড উইকের মধ্যে আশা করা যায় কেস মেনশন হচ্ছে। কেস কিন্তু এই মাসেই মেনশন হওয়ার কথা। তো বর্তমানে এখন হাইকোর্টের বিচারপতি উপস্থিত নেই, সার্কিট বেঞ্চে গিয়েছেন। আশা করা যায় এই মাসের শেষের দিকে ফিরবেন উনি। তারপরেই কিন্তু কেস কিন্তু মেনশন হতে চলেছে। মেনশন হলেই কেস কিন্তু কোর্টে উঠবে। তো কেস উঠলেই কিন্তু বন্ধুরা
একটা অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাবেন। তো বন্ধুরা আজকে কিন্তু এই আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো অনেকেই বন্ধুরা অনেক কথা বলবেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো এই বন্ধুরা এটা কিন্তু জেনুইন আপডেট। আজকে আপনাদের সঙ্গে যে আপডেটটি শেয়ার করেছি একদম জেনুইন আপডেট, আপনারা মিলিয়ে নেবেন।